বারো আউলিয়ার পুণ্যভূমি বীর প্রসবিনী চট্টগ্রামের প্রায় শতবর্ষী প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। বিংশ শতকের তৃতীয় দশকে ১৯২৭ খ্রিস্টাব্দে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। সে সময় চট্টগ্রাম পৌরসভার খ্যাতিমান চেয়ারম্যান আলহাজ নূর আহমেদ চট্টগ্রামে অবৈতনিক শিক্ষার আন্দোলন শুরু করেছিলেন। বিশেষ করে নারী শিক্ষা বিস্তারে তাঁর প্রচেষ্টা তৎকালীন পিছিয়ে থাকা নারী সমাজকে আন্দোলিত করেছিল। নূর আহমেদ চেয়ারম্যানের এই শিক্ষা আন্দোলনে উজ্জীবিত হয়ে নন্দনকানন এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিত্ব শ্রী রজনীকান্ত বিশ্বাস, শ্রীযুক্ত কিরণচন্দ্র দাস এবং শ্রীযুক্ত গোলাপচন্দ্র সিং সহ শ্রীমতী কালিতারা দেবী গড়ে তোলেন একটি প্রাইমারি স্কুল। বিধবা কালিতারা দেবীর নন্দনকাননস্থ ছোট্ট কুঁড়ে ঘরে ১৯২৬ সালে এই প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমের সূচনা হয়। এলাকায় তখন এটি নন্দনকানন স্কুল নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে স্কুলের শিক্ষার্থী বাড়তে থাকলে কালিতারার বাড়িতে জায়গার সংকুলান না হওয়ায় নন্দনকাননের বিশিষ্ট ব্যক্তিবর্গ নূর আহমেদ চেয়ারম্যানের মাধ্যমে তৎকালীন সীতাকুণ্ডের জাফরনগরের জমিদার এবং চট্টগ্রাম অনারারি ম্যাজিস্ট্রেট রায় বাহাদুর বাবু অপর্ণাচরণ চৌধুরীকে অনুরোধ জানান একটি স্কুল প্রতিষ্ঠা করার। এ সময় বাবু অপর্ণাচরণ নন্দনকানন এলাকায় থাকতেন। অনুরোধ রক্ষা করে বাবু অপর্ণাচরণ তার নামেই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন এবং ১০,০০০ টাকা মূল্যের বর্তমান অপর্ণাচরণ স্কুলের প্রায় ৯০ শতক জায়গা ক্রয় করে তাতে অবকাঠামো নির্মাণ করেন। সেই থেকে অর্থাৎ ১৯২৭ সালে প্রতিষ্ঠানটি প্রাইমারি থেকে জুনিয়র স্কুলে উন্নীত হয়। স্কুলের প্রথম প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন শ্রীমতী কালিতারা দেবী। তার মৃত্যুর পর ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম বিপ্লবী ও শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯৩২ সালে অপর্ণাচরণ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন। তাঁর স্কুলে যোগদানে অপর্ণাচরণ নতুন ইতিহাসের অংশ হয়ে পড়ে। প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের পটিয়াস্থ ধলঘাট এলাকায় এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা জগবন্ধু ছিলেন চট্টগ্রাম পৌরসভার হেড ক্লার্ক। তিনি বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে পরিচালিত সশস্ত্র সংগ্রামে প্রীতিলতাকে প্রথম আত্ম উৎসর্গকারী নারী হিসেবে চিহ্নিত করা হয়। প্রীতিলতা ইডেন কলেজে অধ্যয়নরত অবস্থায় থেকে তিনি মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হয়েছেন। ১৯৩০ সালে প্রীতিলতা কলকাতা আলিপুর কেন্দ্রীয় কারাগারে কয়েকজন বিপ্লবীর সাথে সাক্ষাৎ করেন। ১৯৩২ সালে পটিয়া ধলঘাট সংঘর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিলেন সূর্য সেন ও প্রীতিলতা। সেখানে বেশ কয়েকজন বিপ্লবী নিহত হলেও মাস্টারদা ও প্রীতিলতা প্রাণে বেঁচে যান। একই বছর ২৩শে সেপ্টেম্বর প্রীতিলতা পাহাড়তলিতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে অংশগ্রহণ করেন। কথিত আছে, ইংরেজ অভিজাত শ্রেণীর এই ক্লাবের প্রধান গেইটে লেখা ছিল কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ। এই জাতীয় অবমাননাকর উক্তির জবাব দিতেই প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর সকালবেলা কর্মস্থল অপর্ণাচরণ স্কুলে শ্রেণী পাঠদান কার্যক্রম শুরু করে কাট্টলী এলাকায় জনৈক বিপ্লবীর ঘরে আশ্রয় নেন। এখান থেকে রাতে সামরিক কায়দায় পুরুষের পোশাক পরে কয়েকজন বিপ্লবীকে নিয়ে ওই ক্লাবে আক্রমণ করেন। এই সময় তিনি গুলিবিদ্ধ হলে ঔপনিবেশিক ইউরোপিয়ানদের হাতে গ্রেফতারপূর্বক অপমানের চেয়ে মৃত্যুই শ্রেয়, এই চিন্তা থেকে তার সাথে থাকা পটাশিয়াম সায়ানাইড খেয়ে স্বাধীন ভারতের জন্য আত্মাহুতি দেন। সেই থেকে অপর্ণাচরণ বিদ্যালয় এই বিপ্লবীর স্মৃতিকে শ্রদ্ধা ভরে বুকে ধারণ করে আছে। অপর্ণাচরণ ১৯৫৪ সালে মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে উন্নীত হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র ABM মহিউদ্দিন চৌধুরীর একান্ত ইচ্ছায় 1997 সালে বিদ্যালয়টি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হয় এবং এর নামকরণ করা হয় অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। 2013 সালে বিদ্যালয়টি কলেজে উন্নীত হয়। অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চট্টগ্রামের নারী শিক্ষায় এক অনন্য অবদান রেখে যাচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত 48টি মাধ্যমিক স্কুল ও 23টি কলেজের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ফলাফল বিবেচনায় সর্বোচ্চ আসন দখল করে আছে। চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা রয়েছে 4217 জন। অধ্যক্ষ ও সহকারী প্রধান শিক্ষক সহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শিক্ষক রয়েছেন 61 জন। অফিস সহকারী সহ নৈশ প্রহরী ও কর্মচারী রয়েছেন 11 জন। 2024 সালে SSC পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এই স্কুল 10ম স্থান অধিকার করেছে। প্রতিষ্ঠানে 2023 সালে শিক্ষকদের MPO, শিক্ষার্থীদের ভর্তি ও বেতন, পরীক্ষার ফি ইত্যাদি মিলে সর্বোচ্চ আয় ছিল 3,31,34,143 টাকা এবং ব্যয় হয়েছে 2,64,26,466 টাকা। উদ্বৃত্ত রয়েছে 67,07,677 টাকা। আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে। সাথে স্মরণ করছি প্রধান শিক্ষিকা ও অধ্যক্ষ হিসেবে যারা কর্মরত ছিলেন, যেমন শ্রীমতী বাসন্তী সেন, শ্রীমতী প্রণতি সেন, ছিলেন মিসেস রোকেয়া বেগম, মিসেস মমতা বেগম, মিসেস রওশন আক্তার এবং মিসেস জারেকা বেগম। আমাদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছি বর্তমানের এই প্রতিষ্ঠানকে, যিনি দক্ষতা ও সততার সাথে সুচারুভাবে পরিচালিত করে যাচ্ছেন, আমাদের বর্তমান অধ্যক্ষ জনাব মুহাম্মদ আবু তালেব বেলাল মহোদয়কে। আরও শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সহকারী প্রধান শিক্ষক গোলাম হাক্কানি মহোদয়ের প্রতি। অপর্ণাচরণ শুধু একাডেমিক কার্যক্রমে এগিয়ে আছে তাই নয়, এ প্রতিষ্ঠানে প্রতিটি কো-কারিকুলাম শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পালন করা হয়। সিটি কর্পোরেশনের প্রতিটি জাতীয় ও অভ্যন্তরীণ অনুষ্ঠানে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক কার্যক্রম প্রদর্শন করে থাকে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক শিক্ষার্থী ব্যাডমিন্টন, ক্যারাতে, নৃত্য ও রবীন্দ্র নজরুল সঙ্গীতে শ্রেষ্ঠত্বের আসন অলঙ্কৃত করে। এখানে রেড ক্রিসেন্ট, গার্লস গাইড, রেঞ্জার ইউনিট সহ বিশ্ব সাহিত্যের সক্রিয় শাখা রয়েছে। এছাড়া বার্ষিক শিক্ষা সফর, নৈতিক ও মানবিক মূল্যবোধ নিয়ে কর্মশালা, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতা কর্মসূচি, শিক্ষক রিক্রিয়েশন কর্মসূচি সহ ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালিত হয়। আসুন এক নজরে দেখে নেওয়া যাক অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত বিভিন্ন কর্মকাণ্ডের কিছু স্থির চিত্র। আলোয় ভুবন ভরেছিল খোলা
বাঁধন হারা প্রাণ পেয়েছে প্রাণের সারা। মিলেছে আজ বাঁধন হারা প্রাণ পেয়েছে প্রাণের সারা। আলোয় ভুবন ভরেছিল, খোলা হাওয়ায় মেতেছিল, ভালোবাসায় টান টানে অপূর্ব প্রাঙ্গণ। আমাদের অপূর্ণা চরণ, আমাদের অপূর্ণা চরণ, আমাদের অপূর্ণা চরণ, আমাদের অপূর্ণা চরণ, আমাদের অপূর্ণা চরণ। বইয়ের আদলে এই স্মৃতিস্তম্ভটি নির্মাণ করা হয়েছে। যেহেতু এটা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বইয়ের মধ্যে প্রীতিলতা এবং তার স্মৃতিকে যেন ধারণ করা যায় এবং সেটাকে যেন মনে রাখা যায়, সেই ধরনের একটা প্ল্যান আমরা নিয়েছি। সেই প্ল্যানের ভিত্তিতে এই স্মৃতি স্মারকটি এখানে নির্মাণ করা হয়েছে। আজকে এই স্মারকটির উদ্বোধন হচ্ছে। এই উদ্বোধনী অনুষ্ঠানেতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক এবং বিভাগীয় কমিশনার মহোদয় এবং চট্টগ্রাম জেলা পরিষদের মাননীয় প্রশাসক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব এবং প্রধান শিক্ষা কর্মকর্তা মহোদয় এখানে উপস্থিত হয়েছে। তাদেরকে আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানের এই সুন্দর আয়োজনে তাদের উপস্থিতিকে আমরা স্বাগত জানাই, কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। সকলকে ধন্যবাদ।